নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে যেমন আলোচনা করব যে 2024 সালের জুলাই মাস যে সকল জাতক জাতিকারা তুলা রাশির রয়েছেন তাদের কতটা ভালোর দিকে তারা যাবে। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে নতুন করে একটা ডিপ্রেশন, একটা মানসিক কষ্ট, একটা চাওয়া পাওয়ার মধ্যে একটা বৈষম্যতার লক্ষ্য করা যাবে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে এর কারণে আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি হচ্ছে, অর্থাৎ আপনি জীবনে যা চাইছেন আবার সেই বাধার মধ্যে দিয়ে আপনাকে পেতে হচ্ছে। কোনো কোনো সময় দেখা গেল খুব কাছের মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, কোনো কোনো সময় আপনার জীবনের যেটা সাকসেস, যেটা পাওয়া উচিত সেটা আপনার ক্ষেত্রে আপনার থেকে ছিনিয়ে নিয়ে অন্য কেউ নিয়ে চলে যেতে পারে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু আগামী জুলাই মাসের তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে। খুব কেয়ারফুলি এই জায়গাগুলো কিন্তু রিকভারি করার চেষ্টা করবেন এবং তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই আছে। প্রত্যেকটা সমস্যার তার সমাধানের জায়গা রয়েছে, প্রত্যেকটা সমস্যার আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধানের জায়গা থাকে। এবং দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা রয়েছে, কারণ বিশেষ করে চতুর্থপতি, পঞ্চমপতি রেট্রোগেট এবং ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান, অষ্টম স্থানে গিয়ে রয়েছে বৃহস্পতি এবং সেখানে অবস্থান করবে একটা নির্দিষ্ট সময়, সেখানে মঙ্গলের অবস্থান থাকবে কারণ সপ্তমপতি অষ্টমে কানেকশন পাবে এবং তার সঙ্গে সঙ্গে দশমে গিয়ে অবস্থান করবে একটা নির্দিষ্ট সময় 15 তারিখ পর্যন্ত। সেখানে বিশেষ করে বলা হচ্ছে যে অর্থাৎ লাস্ট দুটো উইক, অর্থাৎ এখানে কিন্তু বলবো যে সেকেন্ড উইক অ্যান্ড থার্ড উইক, সেকেন্ড উইক, থার্ড উইক এবং তার সঙ্গে সঙ্গে ফোর্থ উইকের যে কানেকশান পাবে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু গ্রহ নক্ষত্র চেঞ্জ হবে। সেক্ষেত্রে রাশির অধিপতি এবং দ্বাদশপতি এবং তার সঙ্গে সঙ্গে রাশির সাপেক্ষে ভাগ্যপতি এরা কিন্তু বেশ কিছু ট্রানজিট আপনার জীবনে বা আপনার জন্মছকে করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা বর্তমানে চলছে সেটার কম্বিনেশন যদি সঠিক জায়গায় না হয় তাহলে আমি যেটা বললাম প্রথম অবস্থাতেই সেটার দেখবেন সমস্যাটা দিনের পর দিন বাড়ছে এবং কোনো কোনো সময় আপনি নিজের ওপর আস্থা হারিয়ে ফেলছেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, হ্যাঁ, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আপনার হবে, পায়ের সমস্যা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার নার্ভের কোনো সমস্যা তৈরি হতে পারে। কোনো কোনো সময় বিশেষ করে আপনার হাড়ের কোনো চোট আঘাত লাগতে পারে। বিশেষ করে এই তুলা রাশির জাতক জাতিকাদের বললাম। তুলা রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই নজর দিন। মায়ের শারীরিক সমস্যার একটা ইঙ্গিত রয়েছে। বাবার শরীর স্বাস্থ্য কিন্তু খুব যে ভালো যাবে সেটা দেখাচ্ছে না। বয়স যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যাটা একটু বেশি হয়ে যেতে পারে, সেটার কিন্তু একটা কানেকশন রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের কর্মের ক্ষেত্রে যেটা বলছিলাম যে দশমপতি, অর্থাৎ দশম ক্ষেত্রে দশমপতির যে অবস্থান রয়েছে, দশমপতি অর্থাৎ দশমপতি এখানে চন্দ্র একটা নির্দিষ্টভাবে মুভ করবে এবং তার সঙ্গে সঙ্গে দশমে অবস্থান করবে একাদশপতি এবং তার সঙ্গে সঙ্গে দশম স্থানেও কিন্তু, নবম স্থানেও কিন্তু দশমপতির একাদশপতির কানেকশন থাকবে। এই যে কম্বিনেশনটা আপনার ক্ষেত্রে কর্মের কিছু পরিবর্তন, কর্মক্ষেত্রে কিছু দায়িত্ব বৃদ্ধি এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে। কিন্তু আলটিমেটলি যে প্রমোশনটা, যে ইনক্রিমেন্টটা হওয়ার কথা ছিল আপনার হয়তো এই জুলাই মাসে, সেটা কিন্তু আশা অনুরূপ আপনি সেটা পাবেন না এবং সেই জায়গাটার একটা নেগেটিভ ভাইব্রেশন আপনার মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে এবং এই জায়গাটা কিন্তু অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলে থাকি যে প্রতিকার প্রতিবিধান আছে, প্রতিকার প্রতিবিধান করলে সেখান থেকে কিন্তু অবশ্যই বেরিয়ে আসবেন। যে আর যে জায়গাগুলো রয়েছে, যে বিশেষ করে একটা জাতক জাতিকা তার কেরিয়ারকে আগামী দিনে নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে চায়, কিন্তু সেই কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু বাধা, অর্থাৎ চাকরির জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু এই 2024 জুলাই মাসে এসে হঠাৎ করে আবার যেন বাধাগুলো বেশি পরিমাণে আপনার জীবনে আসছে, সেগুলোর অবশ্যই তার সঠিক সমাধানের জায়গা রয়েছে। আবার বলছি যে তুলা রাশির জাতক জাতিকাদের বিবাহের যে যোগগুলো ছিল সেই যোগের ক্ষেত্রেও কিন্তু কিছু বাধার জায়গা বর্তমানে লক্ষ্য করা যাবে এবং
বিবাহিত জীবনের ক্ষেত্রে, ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু সপ্তমপতি অষ্টমের কানেকশান, এটা কিন্তু অর্থাৎ বলা হচ্ছে জুলাই মাসের সেকেন্ড উইক, থার্ড উইক অ্যান্ড ফোর্থ উইক, সেটা কিন্তু ভীষণভাবে আপনার ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি হবে। কেয়ারফুলি চলুন, আন্ডারস্ট্যান্ডিং করে চলুন, না হলে কিন্তু সমস্যা, এবং না হলে কিন্তু আইনি সমস্যায় পর্যন্ত জড়িয়ে যেতে পারেন। তুলারাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ রয়েছে, কিন্তু দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা একটা জাতক জাতিকার কতটা শুভ হবে, শুভ পরিণয় হবে কিনা, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে কিনা, এইগুলো কিন্তু ইঙ্গিত করে, এবং তুলারাশির সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো তুলারাশির জাতক জাতিকাদের যাদের, কারণ তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যে মুভমেন্টটা কাজ করে, এরা মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে, এরা বেড়াতে পছন্দ করে, মানুষকে অর্থাৎ মানুষকে নিয়ে এরা আনন্দ উপভোগ করতে পছন্দ করে, কিন্তু সেই জায়গাটা বর্তমানে এই 2024 জুলাই মাসে এসে কিন্তু একটু চিন্তার জায়গা তৈরি হয়ে যাবে। এবং তুলারাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা বিশেষ করে দিচ্ছে, যেটা আগামী দিনে অর্থাৎ একটা স্টুডেন্ট পড়াশোনা করছে, পড়াশোনার জায়গা কতটা ভালো হবে, পড়াশোনার জায়গায় একটু মনোযোগ কমে যাবে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, একটু বন্ধুদের সঙ্গে ডিটাচমেন্ট তৈরি হবে, মনোমালিন্য তৈরি হবে, খুব কাছের মানুষ তাদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের তৈরি হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে অসৎ বন্ধুর সংলগ্নে থেকে বা সঙ্গে থেকে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের পড়াশোনার জায়গাটা একটু ড্যামেজ হয়ে যেতে পারে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু কানেকশান রয়েছে তুলারাশির জাতক জাতিকাদের, কিন্তু সেক্ষেত্রে কিছু বাধাও আছে, অর্থাৎ এটা নির্দিষ্ট করে যেটা বলতে হচ্ছে 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত জুলাই মাসের, সেক্ষেত্রে কিন্তু একটা বাধার সম্মুখীন পড়বে, কিন্তু তার আগে হলে জীবনের সাকসেসটা কিন্তু হায়ার স্টাডির ক্ষেত্রে পেয়ে যাবেন। তুলারাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা, বিশেষ করে সন্তান ক্ষেত্র, সন্তানের স্থান শুভ রয়েছে। তুলারাশির জাতক জাতিকাদের কর্মসূত্রে বিদেশ যাওয়ার যোগ রয়েছে এই জুলাই মাস, সেটাকে কাজে লাগান। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে তুলারাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সম্পত্তি কেনার একটা শুভ যোগ রয়েছে, যেটা মাসের প্রথম দিকে অর্থাৎ ফার্স্ট উইক অ্যান্ড সেকেন্ড উইকে নতুন কোনো সম্পত্তি কেনার যোগ রয়েছে। ফার্স্ট উইক অ্যান্ড সেকেন্ড উইকে অনেক জাতক জাতিকা যাদের বিবাহ হয়নি, বিবাহের শুভ যোগ রয়েছে এই জুলাই মাস। এবং তার সঙ্গে সঙ্গে বলবো তুলারাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ রয়েছে, কারণ থার্ড হাউজের অধিপতি সে ভাগ্যস্থানে গিয়ে কানেক্ট করেছে, এবং দেবত্ব স্থানে ভ্রমণের ক্ষেত্রে একটা শুভ যোগ তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু রয়েছে। এবং এই ক্ষেত্রে কিন্তু যে জায়গাগুলো বলবো যে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিশেষ করে কিছু কিছু শুভ কানেকশান রয়েছে, আর কিছু যেমন অশুভ বললাম, কিছু অশুভ কয়েকটা কানেকশান রয়েছে, যেটা বিশেষ করে যে আপনার ক্ষেত্রে ভাগ্যস্থান অর্থাৎ ভাগ্যস্থানে ভাগ্যপতির যে কানেকশান সেটা অবশ্যই ট্রানজিট করছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার অষ্টম ভাবে যে বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে রিস্ক, আপনার ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন করে দেবে, যেটা নতুন করে ইনভেস্টের ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। এই ছিল তুলারাশির জাতক জাতিকাদের সমস্যা, এবং কতটা সমস্যা হবে, কতটা ভালো জায়গা হবে সেটা নিয়ে বললাম, কিন্তু সমস্যাটা অনেক গুণ বেশিই দেখলাম জুলাই মাসে তুলারাশির জাতক জাতিকাদের, যার জন্য যেটা করণীয় প্রত্যেক দিন শিবের অভিষেক করা, এবং নির্দিষ্টভাবে সূর্য সবে উদিত হবে এই রকম সময় মিনে অর্থাৎ 6টা থেকে 7টার মধ্যে যদি প্রত্যেক দিন কিন্তু শিবের অভিষেক করেন, তাহলে আপনার ক্ষেত্রে কিছুটা সময় বা কিছুটা সমস্যার থেকে আপনি বেরোতে পারবেন। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন অবশ্যই করতে পারে, কারণ আপনার ক্ষেত্রে আপনার রাশির সঙ্গে বেশ কিছু নেগেটিভ ভাইব্রেশন তৈরি হবে, যেটা জুলাই মাসে আপনার ক্ষেত্রে হওয়া কাজে বাধা অবশ্যই কিন্তু দেখতে পারবেন। যদি আপনার জন্মছকের যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশার সঠিক কানেকশান না পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখান থেকে সতর্ক হবেন। আর যেটা বলবো বিশেষ করে যে যাওয়ার আগে আমি বারবার বলে থাকি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যারা বিগত দিনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন
তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আর আজকের বিষয় নিয়ে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিন আবার দেখা হবে। প্রত্যেকের শুভ হোক আগামী দিনগুলো। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।